ওয়েলকাম মাই স্টাডি 123 ইউটিউব চ্যানেল। রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া যে ট্রুথ রয়েছে সেখানে তিনি পারমাণবিক অস্ত্রের একটা ইঙ্গিত করার পর গোটা বিশ্বে কি হচ্ছে, গোটা বিশ্বে যে পারমাণবিক অস্ত্রের যে একটা প্রতিযোগিতা আবার সেটা তুঙ্গে উঠে গেছে। ঠিক আছে, তো হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প তিনি কি বললেন বা সেটা নিয়ে বিশ্ব গণমাধ্যমে একটা ট্রেন্ড চলতেছে, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, আমরা যদি প্রথমে ডোনাল্ড ট্রাম্পের সেই সোশ্যাল মিডিয়ায় যে তিনি পোস্টটি করেছিলেন সেটির দিকে লক্ষ্য করি, তাহলে বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারবো। তো তিনি বলতেছেন যা দ্য ইউনাইটেড স্টেট হ্যাজ মোর নিউক্লিয়ার ওয়েপন দেন এনি আদার কান্ট্রি। দিস ওয়াজ accomplished including a complete update and renovation of exciting weapons during my first term in office because of the tremendous destructive power. I hated to do it but had no choice. Russia is second and China is distant third, but will be even within 5 years because of other countries' testings programs. I have instructed the Department of War to start testing our nuclear weapon on an equal basis. That process will begin immediately. Thank you for your attention to দিস ম্যাটার, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে ইউনাইটেড স্টেট মানে আমেরিকা নতুন করে আবার কি করবে, পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাবে। এটা তিনি কেন করতেছেন? তিনি বলতেছেন যে যে আমেরিকার কাছে যে পারমাণবিক অস্ত্র রয়েছে সেটা রাশিয়ার থেকেও কি হয়েছে, বেশি হয়েছে। এখানে কিন্তু আমেরিকাকে তিনি প্রথম দেখাইছেন, তারপর তিনি বলতেছেন দ্বিতীয় অবস্থায় রয়েছে রাশিয়া এবং তৃতীয় অবস্থায় রয়েছে চায়না। কিন্তু তার ধারণা মতে যে চায়না এবং রাশিয়া যেভাবে নিউক্লিয়ার ওয়েপন প্রোগ্রামটা সিক্রেটলিভাবে চালু করতেছে, তার ধারণা কিছুদিনের মধ্যে কি করবে, আমেরিকাকে মানে পিছন দিকে নিয়ে যাবে। ঠিক আছে, সেই কারণেই কিন্তু যে আমেরিকার যে ডিপার্টমেন্ট অফ ওয়ার যেটা রয়েছে, তাদেরকে তিনি অবগত করেছেন যেন আমেরিকা নতুন করে কি করে নিউক্লিয়ার ওয়েপন টেস্টিংটা চালু করে। ঠিক আছে, তো এখানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই বিষয়গুলো তার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন। তো আমরা যদি লক্ষ্য করি যে গোটা বিশ্বে মোট কতগুলো দেশ রয়েছে যাদের কাছে নিউক্লিয়ার ওয়েপন রয়েছে, তো এখানে সিপ্রির যে একটা রয়েছে যে সোর্স, তার মতে এখানে আমেরিকায় মোট নিউক্লিয়ার হেড রয়েছে ৬,৮০০টির মতো। তারপর রাশিয়ার কাছে রয়েছে ৭,০০০টি। এখানে যে ট্রাম্প বলছিলেন যে আমেরিকার সব থেকে বেশি নিউক্লিয়ার ওয়েপন আছে, সেটা কিন্তু ভুল। ঠিক আছে, এবং তৃতীয় নাম্বার রয়েছে এখানে ফ্রান্সের কাছে, তারপর রয়েছে চায়না, যুক্তরাজ্য, ইসরায়েল, পাকিস্তান, ইন্ডিয়া এবং নর্থ কোরিয়া। তো এখানে একটা বিষয় মনে রাখা ভালো, যদিও ইসরায়েল এখানে আনুষ্ঠানিকভাবেও তারা কখনো স্বীকার করেনি যে তাদের কাছে নিউক্লিয়ার ওয়েপন রয়েছে, তবে বিশ্বে প্রায় প্রত্যেক গোয়েন্দা সূত্রেই মনে করেন যে ইসরায়েলের কাছে নিউক্লিয়ার যে ওয়েপন সেটা রয়েছে। ঠিক আছে, তো এখানে সেটা মনে রাখা ভালো। তো এই যে আমেরিকা যেভাবে ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে আমরা নতুন করে কি করব, নিউক্লিয়ার ওয়েপন যে টেস্ট আছে সেটা চালু করব, তো এইটা নিয়ে যদি আমেরিকা নিউক্লিয়ার ওয়েপন টেস্ট করে তাহলে কিন্তু এই যে দেশগুলো রয়েছে না, এই দেশগুলো কি করবে, আবার যে নিউক্লিয়ার যে ওয়েপনের দিকে সবাই ঝুঁকে যাবে এবং তারাও বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের দিকে মানে নিউক্লিয়ার যে ওয়্যারহেড রয়েছে সেগুলা সবাই কি করতে চাইবে, নতুন নতুনভাবে টেস্ট করবে। ফলে এই গোটা বিশ্বই কি করবে, একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে মেন। তো এখানে যে ডোনাল্ড ট্রাম্প যে বলছেন যে চায়না এবং রাশিয়া তারা কি করতেছে, সিক্রেটলিভাবে নিউক্লিয়ার ওয়েপন কি করতেছে, টেস্ট করতেছে। এটা
ডোনাল্ড ট্রাম্প একটা বক্তৃতা মানে ইন্টারভিউ দেওয়ার সময় তিনি কিন্তু বলেছিলেন যে আমাদের দেশ একটা গণতান্ত্রিক দেশ, আমাদের দেশে যদি আমরা নিউক্লিয়ার যে ওয়েপন যেটা টেস্ট করি তাহলে কিন্তু কোনোভাবে না কোনোভাবেই গণমাধ্যমে উঠে আসে। কিন্তু রাশিয়া এবং চায়নার মতো যে কমিউনিস্ট দেশ রয়েছে এদের এই দেশগুলোই যখন তারা মানে সিক্রেটলিভাবে কী করে মানে নিউক্লিয়ার ওয়েপন টেস্ট করে তাহলে কিন্তু কী করে না সেটা গণমাধ্যমে উঠে আসে না, ফলে গোটা বিশ্বে কিন্তু জানান যায় না। ঠিক আছে, তো রাশিয়া এবং চায়না যেভাবে কী করতেছে সিক্রেটলিভাবে নিউক্লিয়ার ওয়েপন তৈরি করতেছে, তাই ডোনাল্ড ট্রাম্পের ধারণা এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আমেরিকাকে কিন্তু তারা কী করে যাবে, পিছন থেকে নিয়ে যাবে। সেই কারণে ডোনাল্ড ট্রাম্প বলতেছে না, তাহলে আমরা সেটা কী করব, বিশ্ব গণমাধ্যমে জানিয়ে নিউক্লিয়ার ওয়েপন টেস্ট করব। এটাই হচ্ছে মূল কাটাকাটি। তো ডোনাল্ড ট্রাম্পের এইসব হুমকির পর আমরা যদি লক্ষ্য করি ইতিমধ্যে কিন্তু গোটা বিশ্বে এটা নিয়ে হয়ে গেছে। তার প্রেক্ষিতে পুতিন কী করছে যে পুতিন অর্ডার প্রপোজাল পসিবল রাশিয়ান নিউক্লিয়ার টেস্ট। এই যে ডোনাল্ড ট্রাম্প এভাবে কী করলো, স্বীকৃতি দিয়ে যে মানে আমরা এখন টেস্ট করবো নিউক্লিয়ার ওয়েপন, সেটার প্রতিক্রিয়া হিসাবে পুতিন বলতেছে যে আমরাও কী করব, নিউক্লিয়ার টেস্ট করব। এভাবে যদি প্রত্যেক দেশ কী করে আমেরিকা রাশিয়ার মতো দেশগুলো যদি এভাবে সরাসরি মিটিং করে যে বলে যে আমরা টেস্ট করব, তাহলে যে ক্ষুদ্র ক্ষুদ্র দেশগুলো রয়েছে যারা নিউক্লিয়ার ওয়েপন মানে নিউক্লিয়ার ওয়েপন তৈরি করতে যাচ্ছে তারাও কিন্তু কি সেটা করতে চাইবে, নিউক্লিয়ার অস্ত্র বানাতে চাইবে। সেটার জন্য গোটা বিশ্বে এর একটা প্রভাব পড়বে। সো তো আমার এটা মনে হয় যে যেভাবে চলতেছে বিশ্ব মানে আনপ্রেডিক্টেবলিভাবে, তো ইতিমধ্যেই আরও অনেক দেশ নিউক্লিয়ার যে অস্ত্র এটার মালিক হতে পারে, যেমন ইরান হতে পারে, সাউথ কোরিয়া হতে পারে, তারপর জাপান হতে পারে। কারণ এই দেশগুলোর কাছে কী রয়েছে, একটা সক্ষমতা রয়েছে। এবং যদি এই বড় বড় দেশগুলো যদি তারা ওপেনলিভাবে নিউক্লিয়ার টেস্টটা করে তাহলে এই দেশগুলি তখন কি সেটা যুক্তরাষ্ট্রের বা অন্য দেশের কোনো চাপটা সহ্য করবে না, ফলে তারাও কী করবে, নিউক্লিয়ার টেস্ট করবে। ঠিক আছে, তো এই কারণেই একটা গোটা বিশ্বে কিন্তু নিউক্লিয়ার টেস্টের দিকে ঝাঁপিয়ে পড়বে, ফলে আমাদের এই দেশটা মানে এই পৃথিবীটা একটা ভারসাম্যহীনতার দিকে ঝুঁকে পড়বে। তো এইটুকু বিশ্লেষণ আপনার কি মনে হয় যে বাংলাদেশকেও কি নিউক্লিয়ার ওয়েপনের দিকে ঝুঁকে যাওয়া দরকার? আপনার এই মতামতটি আমার ইউটিউব চ্যানেলে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।